চলমান তাপদাহের কারণে সড়কের পিচ গলে যাওয়ার পাশাপাশি দূরপাল্লার গাড়িতে নিম্নমানের চাকা ব্যবহারের কারণে দুর্ঘটনা বাড়ছে। পিচ গলা সড়কে নিম্নমানের চাকা গাড়ির গতিকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। এছাড়া তাপদাহের কারণে অনেক সময় মেজাজ হারিয়ে দুর্ঘটনায় পড়ছেন গাড়ি চালকরা। এই অবস্থায় সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনার কথা বলছেন দুর্ঘটনা বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন জেমসন মাহবুব। বেশ কয়েকদিনে দেশের সড়ক দুর্ঘটনার হার ঊর্ধ্বমুখী। পরিসংখ্যান বলছে এবারের ঈদযাত্রায় সড়কে প্রাণ গেছে ৩২০ জনের। এরপর তাপদাহ শুরুর পর ৯ দিনের ব্যবধানে ৩টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৩৮ জনের। সড়ক পরিবহন বিশ্লেষকরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এ বছরের এই সময়টা দুর্ঘটনার হার একেবারে অস্বাভাবিক। কারণ হিসেবে তারা গাড়ির ফিটনেস না থাকার পাশাপাশি তাপ প্রবাহকেও দায়ী দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন দেশের অধিকাংশ গণপরিবহনে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের জ্বালানি, যা গাড়ির ইঞ্জিনের তাপ বাড়িয়ে দিচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমরা কিন্তু ভালো মানের লুব্রিকেটিং অয়েল অনেক সময় ব্যবহার করি না। কুলেন্ট যে থাকার কথা ছিল, ইঞ্জিন অয়েল যে ভালো মানের ইউজ করার কথা ছিল সেটি করি না। ফলে গাড়ির ভিতরটায় আসলে অনেকটা হিট আইল্যান্ড হয়ে আছে এবং সেখানে বসে থেকে একজন চালক টানা 16 ঘন্টা স্টিয়ারিংয়ে বসে থাকছে, তার মেজাজ ধরে রাখার যে বিষয়টা, এটা আসলে সম্ভব না। সাম্প্রতিক সময়ে বয়ে যাওয়া দীর্ঘ তাপদাহের কারণে সড়কের পিচ গলে যাচ্ছে প্রতিনিয়ত। সে কারণে রাস্তা হয়ে পড়ছে পিচ্ছিল। খরচ কমাতে মালিকরা গাড়িতে ব্যবহার করছে নিম্নমানের চাকা, যা গাড়িকে নিয়ন্ত্রণ রাখতে পারছে না। আমাদের যারা ভারী যানবাহনের মালিক আছেন তাদের একটা প্রবণতা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন করা। সেক্ষেত্রে দেখা যায় যে চাকাগুলো, টায়ারগুলি যে একেবারে নিম্নমানের হয়ে যায় এবং এই টায়ারগুলি যখন আমাদের যানবাহনে বিশেষ করে সামনের চাকায় ব্যবহৃত হচ্ছে, সামনের চাকায় কিন্তু স্টিয়ারিং যখন আমি ডান বাম করছি রাস্তার সাথে কিন্তু ঘর্ষণ হতে থাকবে। এই টায়ারগুলো অতি দ্রুত এটা ক্ষয় হয়ে যাচ্ছে। তো সেই টায়ার নিয়ে যখন আমি দেখছি যে আমার বিটুমিন গলে যে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে, টায়ারের দুর্বলতা আছে, ব্রেকিং সিস্টেমের দুর্বলতা আছে, ফিটনেস অনেকটা আমি বলবো যে কাগজ সর্বস্ব একটা ফিটনেস আমরা দিচ্ছি, এখনও বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা ফিটনেস দিতে পারছি না। সেই ক্ষেত্রে তো অবশ্যই যানবাহন একটা বড় ঝুঁকিতে পড়ে গেছে। বিআরটিএর চেয়ারম্যান বলছেন কোনো গাড়ির ফিটনেসের কাগজপত্র দেওয়ার সময় 70টি বিষয় দেখা হয়। লাইসেন্স পাওয়ার পর মালিকরা সেসব বিষয় মানছে কিনা সেগুলো খতিয়ে দেখা হবে। যে ভালো ড্রাইভার মানে পরীক্ষা দিয়ে পাশ করেছে, ভালো ড্রাইভ করে, কিন্তু সে দায়িত্ব অবহেলা যদি করে, যে সেখানে র্যাকলেস ড্রাইভিং করলে সেটা লাইসেন্সের দোষ না, এটা তার ব্যক্তির দোষ। বিআরটিএর চেয়ারম্যান বলছেন সড়কের শৃঙ্খলা ফেরাতে আইনের পাশাপাশি প্রয়োজন সবার সহযোগিতা। সম্মেলন করেছিলাম। জেমসন মাহবুব, 71, ঢাকা।